হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি শ্রেয়ন আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা আমাদের প্লে স্টোরে প্রোডাক্ট অর্ডার করতে চাইছো ঠিকই, বাট আলটিমেটলি কিভাবে অর্ডার করতে হবে এটা তোমরা বুঝে উঠতে পারছো না। অ্যান্ড এমন মেসেজে কিন্তু আমাদের পেজের ইনবক্স অলরেডি ভরে যায়। এবং আজকেও যখন আমি বিকেলের দিকে যখন আমাদের পেজের ইনবক্সটা একটু নাড়াচাড়া করছিলাম, তখন এই মেসেজটা দেখতে পাইলাম। এই মেসেজটাতে কি বলেছে দেখো, একজন 5:57 মেসেজ দিয়েছে যে এই আমি ইকো ফ্রেন্ডলি পেপার পেন অর্ডার করতে চাচ্ছি, বাট কিভাবে করব বুঝতে পারছি না। এরপর সে একটা স্ক্রিনশট দেয়, যে ইউজার, অবভিয়াসলি আমি তো পরিচয় বলবো না, পরিচয়টা হাইড করা আছে। সে একটা স্ক্রিনশট দেয় যে সে এই পেনটা অর্ডার করতে চাচ্ছে। ওয়েট, ওকে, সো একটা ইউজার যে এই পেনটা অর্ডার করতে চাচ্ছে, বাট সে অর্ডার করবে কিভাবে এটা বুঝে উঠতে পারছে না। অ্যান্ড এরকম এই সংখ্যাটা কিন্তু কম না, আমাদের পেজে সচরাচর এরকম কোনো না কোনো মেসেজ আসতে থাকে যে ইউজার অর্ডার করতে চাচ্ছে বাট বুঝে উঠতে পারছে না যে কিভাবে অর্ডার করবে। সো আজকে আমরা একদম টিউটোরিয়াল দেখবো যে কিভাবে প্লে স্টোরে কোনো প্রোডাক্ট অর্ডার করতে হবে ওয়েবসাইট থেকে। সো চলো শুরু করি। প্রথমে কি করবা, যে কোনো ব্রাউজার ওপেন করে নিবা। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর এখানে টাইপ করবা সুন্দর করে প্লে স্টোরে, যে আমার টাইপ করাই আছে। এখন প্লে স্টোর, এই যে আমার প্রথম ওয়েবসাইট চলে আসবে কিউএনএ পাবলিকেশনের আন্ডারে। যদিও তোমরা হয়তো অনেকে জানো যে প্লে স্টোরে নিজেদের ওয়েবসাইট চলে এসেছে, বাট এখনো এটা ট্রানজাকশনটা ওপেন হয়নি। এটার কারণে আমরা এখন পর্যন্ত কিউএনএ এর আন্ডারেই আমাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে অর্ডার করব। বাট যখন আর কিছুদিনের মধ্যে, মোস্ট প্রবাবলি 2-3 দিনের মধ্যে আমাদের নিজেদের ওয়েবসাইট চালু হয়ে যাবে, এন্ড তখন তোমরা ওইখান থেকে অর্ডার করতে পারবে। প্রসিডিওর একদম সেম। আচ্ছা, সাপোজ আমাদের যে স্ক্রিনশটটা দেখানো হয়েছিল, মানে যে স্ক্রিনশটটা আমি তুলেছি, ওইটাই পেপার পেনের কথা বলা ছিল। সো সাপোজ আমরা এখন পেপার পেনে অর্ডার করব। এই যে আমরা নিচে চলে আসবো, পেপার পেন অর্ডার নাও। সিম্পলি আমরা অর্ডার নাও ক্লিক করব। তারপর এই যে এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হোক। এখানে আমাদের কোথায় নিয়ে আসলো, কার্টে নিয়ে আসলো। সো কার্টে আমি দেখতে পাচ্ছি, আমি যদি আরো কিছু অর্ডার করতে চাইতাম আরো কিছু থাকতো কার্টে, বাট আমি আপাতত জাস্ট পেপার পেনটা অর্ডার করছি। সো এখানে জাস্ট পেপার পেন থাকবে। ওকে, সো তোমার কাছে যদি কোনো কুপন থাকে, কুপনটা তুমি এখানে বসাবা। কোথায়? তোমার কাছে যদি কোনো কুপন থাকে, কুপনটা তুমি এই যে এই সেকশনে বসাবা। বা ধরে নিচ্ছি যে আমি এখন কোনো কুপন ছাড়াই কাজ করব, আমি কোনো কুপন বসাবো না, আমি নর্মালি জাস্ট চেক আউট করবো। এই যে দেখতেই পাচ্ছ তোমার এখানে বিলটা দেওয়া আছে। তোমার ইন টোটাল খরচ এসেছে 96 টাকা, অ্যান্ড ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা, আপাতত ইনসাইড ঢাকার জন্য এখানে আছে 70 টাকা, অ্যান্ড আউটসাইড ঢাকা ডিপেন্ড করে যে তুমি কোথায় আছো, সেটা 100 থেকে 120 টাকার মধ্যে ভ্যারি করতে পারে। ওকে, অ্যান্ড ডেলিভারি চার্জটা বেসিক্যালি আমাদের এখানে কিছু করার নেই, কারণ আমরা স্টেট ফার্স্টের সাথে পার্টনারশিপ করে পাঠাই। সো এটা ডেলিভারি চার্জ স্টেট ফার্স্টটাকে, এখানে আমাদের কিছু করার নেই। ওকে, সো এরপর আমরা কই যাব, এরপর আমরা প্রসিড টু চেক আউট, এখানে যাব। গেলাম প্রসিড টু চেক আউট। আচ্ছা, প্রসিড টু চেক আউট গেলাম। এখন এই যে এইখানে তোমাকে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। কি করতে হবে? ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে এইখানে। এন্ড যেখানে যেখানে স্টার্ট দেখছো সেখানে সেখানে তোমাকে ইনফরমেশনগুলো অবশ্যই বসাইতে হবে। এমন কিছু পর্যায়ে আছে, এমন কিছু সেকশন আছে যেখানে ইনফরমেশন বসানোটা হয়তো তোমার নেসেসারি না, এসেনশিয়াল না, বাট যেখানে যেখানে স্টার আছে, এখানে বেসিক্যালি সব জায়গাতেই স্টার আছে, তার মানে তোমাকে সবগুলা জায়গার বা সবগুলা বক্সের মধ্যে ইনফরমেশন ইনপুট দিতে হবে। যেমন আমি যদি নেমের মধ্যে যাই, তুমি তোমার নেমটা টাইপ করবা। এখানে আমি ইচ্ছা মতো একটা নেম দিয়ে দিলাম সাপোজ, অথবা আমি আমার নেমটাই দিই, শ্রেয়ন। ডান, আমার নেম দেয়া ডান। এরপর কান্ট্রি বা রিজন, এটা বাংলাদেশ দেওয়াই আছে। এরপর আমি ফুল অ্যাড্রেস দিব। এখন আমার ফুল অ্যাড্রেস কি? আমি থাকি সোহরাওয়ার্দী হল, তো সোহরাওয়ার্দী হল, বুয়েট। ঠিক লিখেছি? ওকে, সো এই যে আমি আমার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, সোহরাওয়ার্দী হল, কোথায়? বুয়েট। ডান। এরপর কি? এরপর থানা। থানা কি বলো? সোহরাওয়ার্দী হল, বুয়েট। আমার আশেপাশে সবচেয়ে কাছের যে থানা সেটা আমি এখানে বসিয়ে দিই, অর্থাৎ লালবাগ থানা, বা লালবাগ লিখে দিবি হলো, লিখে দিলাম। এরপর ডিস্ট্রিক্ট বা এরিয়া, এরিয়া এখন তোমাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি যে ঢাকা সিটি এরিয়া, এটা দিয়ে দেওয়া আছে, কারণ ঢাকার মধ্যেই তো। তারপর ফোন নাম্বার, এখানে তুমি তোমার ফোন নাম্বারটা দিবা। সাপোজ আমি এখানে র্যান্ডম কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এগারো ডিজিটের হয়েছে, তাহলে পরে আবার নিবে না। তারপর 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওয়াও পারফেক্ট 11 ডিজিট। এরপর ইমেল অ্যাড্রেস, সাপোজ আমি এখানে আমারই কোনো একটা ইমেল বসিয়ে দিই। ঠিক তো, আমি বেসিক্যালি এখানে আমারই একটা ইমেল বসিয়ে দিলাম।
তারপর তুমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকো এটা আরো ভালো, তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকলে এর মধ্যে তোমার ইমেলটা আলাদা করে বসাইতে হবে না, বাট যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই ধরে রাখছি, সো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই কাজটা করবো। তারপর তুমি চাইলে যে তোমার এখানে ফেসবুক আইডি লিঙ্কটা দিতে পারো, তাহলে তোমার সাথে কমিউনিকেট করা ইজি হবে যদি ইন কেস কোনো প্রবলেম হয়ে যায়। আর তারপর এই যে এখানে অর্ডার নোটস এর মধ্যে অপশনাল এখানে তুমি, আমি সাজেস্ট করবো যে এখানে তুমি তোমার ডেলিভারি রিলেটেড বা কোথায় থেকে তুমি ডেলিভারি নিবা এই রিলেটেড কিছু কথা এক্সট্রা ভাবে বলে দাও। যেমন তোমার বাসা এইখানে, এইটার কত নাম্বার গলিতে, বা কোনো একটা ওখানে প্রসিদ্ধ বা অনেক পরিচিত কোনো জায়গা আছে, সেই জায়গাটার পাশে তোমার বাসা, এগুলো তুমি উল্লেখ করো। অথবা এখানে তুমি আর কি উল্লেখ করতে পারো যে তুমি তোমার সাপোজ হচ্ছে যে তুমি পেন অর্ডার করতে চাচ্ছ, এর মধ্যে 5টা চাচ্ছ বোল্ড, একটা চাচ্ছ নর্মাল। এখন 6 পিসের জন্য তুমি অর্ডার দিয়েছো, তো তুমি 5টা চাচ্ছ বোল্ড, একটা চাচ্ছ নর্মাল, এটা তুমি এখানে উল্লেখ করো। যদি আমাদের কাছে সেটা দেওয়ার সুযোগ থাকে আমরা অবভিয়াসলি সেটা কনসিডার করব। বুঝতে পেরেছো? তারপর সব যদি ইনফরমেশন, এটা কিন্তু ম্যান্ডেটরি না, বাট আই উড সাজেস্ট যে আই উড হাইলি রিকমেন্ড যে তুমি এটা পূরণ করো। তারপর সবকিছু ডান, সবকিছু যদি ডান হয় তোমাকে একটা কাজ করতে হবে কি, সেটা হচ্ছে এই যে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশনস। তুমি যদি টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়তে চাও তাইলে এই যে প্রাইভেসি পলিসির মধ্যে যাবা, পড়বা, আমি জানি কেউই পড়বা না। তারপর এই যে প্লেস অর্ডার, তারপর এই যে অ্যাড্রেস সেভ করতে চাবে, আমি এখন সেভ করছি না, সো নো থ্যাঙ্কস। তো এই যে আমার অর্ডারটা এখন ডান, আমার অর্ডারটা এখন কোন সেকশনে চলে এসেছে, পেমেন্ট সেকশনে চলে এসেছে। এখন তুমি কিভাবে পেমেন্ট করতে চাও, তুমি নেট ব্যাংকিং করতে চাও, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাও, অথবা মোবাইল ব্যাংকিং করতে চাও। মোবাইল ব্যাংকিং জেনারেলি সবাই করে থাকে। এখন মোবাইল ব্যাংকিং মানে কি, সাপোজ বিকাশ দিয়ে করলে বিকাশ, রকেট দিয়ে করলে রকেট, নগদ দিয়ে করলে নগদ। তারপর বিকাশ দিয়ে করলে তোমার এই যে বিকাশের তোমার সেকশনটা চলে আসবে, এখানে তুমি সুন্দর করে তোমার বিকাশ অ্যাকাউন্ট দিবা, বিকাশ অ্যাকাউন্ট দিলে সেখানে একটা পিন যাবে, পিন যাওয়ার পরে তুমি পিনটা বসাবা, মানে ওটিপি যাবে, ওটিপি বসাবা, তারপর তোমার পিন নাম্বার, তারপর কি অ্যামাউন্ট তুমি পে করবা ওইটা এখানে লিখে দিবা। অ্যামাউন্ট পে করার সাথে সাথে তোমার অর্ডার ডান। অ্যান্ড এরপরে 5 থেকে 7 দিন, কতদিন, এরপরে কতদিন, 5 থেকে 7 দিন, 5 to 6 days এর মধ্যে তোমার অর্ডার তোমার হাতে চলে আসবে। অ্যান্ড স্টিল তোমার অর্ডার রিলেটেড যদি কোনো ঝামেলা হয়, মানে তোমার অর্ডার যদি কোনো কারণে তোমার কাছে না পৌঁছায়, তুমি আমাদের পেজে জানাবা, এবং হয়তো তোমাদের অর্ডার রিফান্ড করা হবে অথবা টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে। বাট এমন কেস জেনারেলি হয় না, এটা খুবই রেয়ার। জেনারেলি সবার অর্ডারই টাইম মতো পৌঁছে যায়। সো আশা করি এই ভিডিও দেখার পর তোমার আর কোনো প্রবলেম হবে না প্লে স্টোরের যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে। তোমরা ইজিলি প্লে স্টোরের যে কোনো প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা তুমি চাচ্ছ সেই প্রোডাক্টটা অর্ডার করতে পারবা। সো বুঝতে পেরেছো? বুঝতে পেরে থাকলে আজকে এইটুকুই, টাটা।